বন্ধুরা এবার তাহলে আসুন আমরা বুক 3 নিয়ে একটু দেখি যে বুক 3 মধ্যে কী রয়েছে। বুক 3টা মূলত নাহু সরফের বেসিক আইডিয়াগুলো আমাদের শিক্ষার্থীকে দিবে একদম ক্লাস 3তে, অর্থাৎ আপনার বাচ্চার বয়স যখন 9 বছর তখন আমরা এই বইটা পড়ব এবং এই বইটাতে আমরা বাচ্চাদেরকে নাহু সরফের বেসিক বিষয়গুলোকে শেখাবো। যখন কিনা বুক 1 এবং 2তে তারা অনেক বেশি বাক্য মুমারাসা করবে, তখন আমরা তাদেরকে ভাষাটা মুখে আসার পরে এই নাহু সরফের বেসিক বিষয়গুলো তাদেরকে শেখাবো। এখানে মূলত এই বইটিতে 35টা চ্যাপ্টার রয়েছে এবং বইটিতে নাহু সরফের বিষয়গুলো একদম খুবই বাচ্চাদের উপযোগী করে একদম সংক্ষিপ্ত থিওরি আলোচনা করে অনেক বেশি মিসালের মাধ্যমে এটা শেখানো হয়েছে। এটা হলো এই বইয়ের মূল বিশেষত্ব। এখানে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারিফুল কালিমাত, অর্থাৎ শব্দ পরিচিতি, মারিফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ, আল মুযাক্কার আল মুআন্নাস, ছেলে এবং মেয়ে, আলি আরব বা শব্দের শেষে যে হরকতে পরিবর্তন হয়, এবং আল জামউ, আল দামায়ের, আসমা আল ইশারা, আল ইদাফা, মুদাফ মুদাফ ইলাইহি সব কিছু। বাট বিশেষত্ব হলো যে এটাতে প্রচুর পরিমাণে মিসালের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। ওটাতে আমরা থিওরিটিক্যাল ডিসকাশন কম করেছি। ঠিক একইভাবে নাচ, বাদল এবং জরফের ব্যবহারগুলো, আফআলুল মুতাওয়ালা অর্থাৎ আপনার বহুল ব্যবহৃত ক্রিয়াগুলো, এরকমভাবে বইটিতে প্রায় 35টি চ্যাপ্টার রয়েছে এবং সরফের বিষয়গুলো রয়েছে আওজানুল আফআল, আমর নাহি এবং রবুল ফেলের বিভিন্ন ধরনের রবের ব্যবহার এবং আল ফাইলুল মাজহুল কর্মবাচক ক্রিয়া এবং আল হরুফুল জাররাহ এবং হারফ জারগুলো রয়েছে, আল হরুফুন নাসিবা অর্থাৎ ওই সকল হারফগুলো যেগুলো একটা ইসমকে নসব দান করে, মানসুব করে দেয়, আল হরুফুল আতিফা সংযোজক অব্যয়গুলো রয়েছে মাজদারের ব্যবহার এবং আদাত। আমরা বিস্তারিতভাবে এই বইতে আদাত বা সংখ্যা পড়েছি। তারপরে রয়েছে আল আওকাত, সময় কীভাবে বলতে হয়, এবং আমরা এমনভাবে এগুলো প্র্যাকটিস করেছি যাতে করে একটা বাচ্চা ঘড়ির যে কোনো সময় বলতে পারে। ঠিক একইভাবে রং আল ওয়ান রয়েছে এবং রোগ বালাই আল আমরাত। এবং বন্ধুরা আমরা ফেলগুলোকে এমনভাবে এখানে পড়েছি, শুধু সরফের বিষয় না, বরঞ্চ আমরা ফেলগুলোতে প্রত্যেকটা ফেল দিয়ে আমরা ছোট ছোট ফিকরা রচনা করেছি যাতে করে ফেলগুলোর ব্যবহার আমাদের বাচ্চারা সহজেই প্রয়োগ করতে পারে। এবং এরপরে আমার শখ বলা, এখানে প্রায় 30টার মতো শখ রয়েছে। বন্ধুরা এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে এখানে প্রায় সমস্ত ধরনের বাক্যের কনস্ট্রাকশনগুলো আলোচনা না করে মিসালের মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো হয়েছে। এবং এর মধ্যে রয়েছে আল জুমলা ইজাবিয়া, জুমলা মানফিয়া, আল জুমলা ইস্তিফামিয়া, সোয়াল জবাব, এবং রয়েছে আল কালাম লিল মুকারানা, তুলনা করার জন্য যে আমরা ইসমত তাবদীলি ব্যবহার করি সেগুলো রয়েছে, আল কালাম লিত তাআজ্জুব, আশ্চর্যবোধক কথা যতভাবে বলা যায় সেগুলোর মিসাল আলোচনা করেছে, আল কালাম লিত তাকিদ, জোরদানের বাক্য, এছাড়া রয়েছে আল উসলুব ইস্তিসনা অর্থাৎ বাদ দিয়ে বলা, ইল্লা এবং সিওয়া গয়রু এগুলোর ব্যবহার। এছাড়াও রয়েছে আল কালাম আশ-শারতি অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সগুলো, শর্তবাচক বাক্য রয়েছে, আল আসমাউল মাউসুলার ব্যবহার। এভাবে করে বইটাতে বন্ধুরা প্রায় 35টা চ্যাপ্টারে আমরা অনেক বেশি মিসালের মাধ্যমে নাহু সরফের বেসিক কনসেপ্টগুলো জানার চেষ্টা করব। এই হলো আমাদের বুক 3। তাহলে বন্ধুরা আসলে আমরা বুক 4-এ কি আছে সেটা দেখি।